পুলিশি হেফাজত থেকে পালানো সাবেক ওসি বিদেশে পালিয়েছেন, আশঙ্কা ডিএমপি কমিশনারের। একজন ওসি পালিয়ে গেছেন পুলিশি হেফাজত থেকে এবং পালানোর পরে ধারণা করা হচ্ছে তিনি বিদেশে চলে গেছেন। পুলিশের হাতে পুলিশ গ্রেপ্তার এবং আসামির মতো সচরাচর কিন্তু পুলিশের হাত থেকে সত্যিকার অর্থে আর কি সিনেমার শুটিং বাদে সত্যিকার অর্থে কিন্তু আসামিরা কখনোই পালাতে পারে না পুলিশের হাত থেকে। কিন্তু পুলিশের হাত থেকে পালিয়ে গেল একজন ওসি, সেই রকমই একটা খবর। বিস্তারিত পড়ে দেখি প্রথম আলোর খবর। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আজ মঙ্গলবার সকালে ডিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহ আলমকে উত্তরা পূর্ব থানা থেকে কুষ্টিয়া প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকার জন্য করা একটি মামলায় ৮ জানুয়ারি তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ৯ জানুয়ারি দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে তিনি পালিয়ে যান। এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী বলেন, সাবেক ওসিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পালিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে যে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে ছেড়ে দেওয়ার জন্য ধরা হয়নি। এমন হলে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার দরকার ছিল না, সেখানেই ছেড়ে দিতে পারত পুলিশ। বাস্তব কথা হচ্ছে যে একটু সহানুভূতি দেখাতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। তাকে হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ কর্মকর্তার কক্ষে রাখা হয়। হাজতে থাকলে হয়তো পালাতে পারতেন না। যাকে দায়িত্বে রাখা হয়েছিল তার হয়তো গাফিলতি ছিল। এই ফাঁকে সেই সাবেক ওসি পালিয়ে গেছেন। বিভিন্ন দাবি নিয়ে রাজপথ দখল করার প্রবণতা থেকে লোকজনকে বেরিয়ে আসার উপর জোর দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঢাকা মহানগরীতে এমনিতেই যানজট একটি বড় সমস্যা। একটি রাস্তা বন্ধ হলে শহরের অন্য সব রাস্তা বন্ধ হয়ে যায়। তাই দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথ বন্ধের চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো সভ্য সমাজে এমন দেখা যায় না। এ ধরনের প্রবণতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাংবাদিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নির্দিষ্ট সংখ্যক অটোরিকশাকে লাইসেন্স দেওয়ার তাগিদ দেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের বা লাইসেন্সের দায়িত্ব সিটি কর্পোরেশনের। শহরের ক্যাপাসিটি অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দরকার, লাইসেন্সিং করা দরকার। একটা নিয়ন্ত্রক সংস্থার অধীন এটি থাকা দরকার। লাইসেন্স থানায় ঢাকার আশেপাশে থেকেও ব্যাটারি চালিত রিকশা শহরে ঢুকে পড়েছে। মতবিনিময় সভায় ক্যাবের নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এম বাদশা সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার লজিস্টিক্স, ফিনান্স, প্রকিউরমেন্ট হাসান মোহাম্মদ শওকত আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।